প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের পাঠ পরিচিতি শ্রেণী ৩য় বিষয় বিজ্ঞান অধ্যায় ৪ পদার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আজকে পদার্থ নিয়ে আলোচনা করব। তো চলো জেনে নেওয়া যাক পদার্থ কি। আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে, বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, বালুকণা, পানি, বাতাস, মাটি, কীটপতঙ্গ, পশু পাখি ইত্যাদি। এগুলি সবই পদার্থ। মূলত পদার্থ হলো যা কিছুর ওজন, আয়তন আছে, অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে তিনটি ভাগে ভাগ করা যায়: কঠিন, তরল এবং বায়বীয়। আমরা এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা পদার্থের বৈশিষ্ট্য জেনে নেই। কমলালেবু ও ফুটবল দুটি বস্তুর আকৃতি গোল। কমলালেবু আকারে ছোট, বলটি বড়। ফুটবল ভারী আর কমলা হালকা। দুটি বস্তুরই ওজন আছে। এগুলোর বর্ণ ভিন্ন। কমলালেবু মিষ্টি গন্ধ আছে, কমলালেবু নরম, চাপ দিলে চাপটা হয়ে যায়। এগুলো আমাদের পদার্থের বৈশিষ্ট্য। যা কিছুর ওজন আয়তন আছে তাই পদার্থ। বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, কিন্তু সকল পদার্থেরই ওজন আয়তন অবশ্যই থাকবে। যেমন আমরা যদি প্রথমে ওজন নিয়ে আলোচনা করি, বিজ্ঞানের ভাষায় ফুটবল ও কমলালেবু উভয়ই পদার্থ। পদার্থের ওজন আছে, কিছু পদার্থের ওজন বেশি, যেমন ইট, পাথর, এগুলো ভারী পদার্থ। কিছু পদার্থের ওজন কম, যেমন তুলা, বাতাস, এগুলো হলো হালকা পদার্থ। এবার আমরা আয়তন নিয়ে আলোচনা করব। পদার্থের আয়তন আছে, এর মানে হলো পদার্থ জায়গা দখল করে। কিছু পদার্থ বেশি জায়গা দখল করে। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা হাতি দেখা যাচ্ছে আর একটা ছোট মুরগির ছানা আমরা দেখতে পাচ্ছি। আমরা চিত্রটি থেকে দেখতে পাচ্ছি যে মুরগির ছানার চেয়ে হাতি আকারে অনেক বড়। মুরগির ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে, তাই হাতির আয়তন বেশি। এরপরে আমরা আলোচনা করব পদার্থের আয়তন সম্পর্কে আমরা কিভাবে ধারণা করতে পারি। যা কিছু প্রয়োজন আমরা ধারণা নেওয়ার জন্য প্রথমে দুটি কাচের গ্লাস নিব, পানি, 2 খণ্ড পাথর এবং 4টি রাবার স্ট্যান্ড নিব। আমরা দেখতে পাচ্ছি দুটি কাচের গ্লাসে সমপরিমাণ পানি দেওয়া আছে। গ্লাস দুটি একইভাবে পানি দিয়ে অর্ধেক পূর্ণ করি। উভয় গ্লাসের পানির উচ্চতা যেন একই থাকে সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গ্লাসের পানির স্তর যে উচ্চতায় আছে সেখানে একটি রাবার ব্যান্ড আটকায় কিংবা একটি চক বা মার্কার কলম দিয়ে দাগ দিয়ে পানির স্তর চিহ্নিত করি। এখন বাম পাশের গ্লাসে ছোট পাত্রটি ফেলি, ডান পাশের গ্লাসে বড় পাত্রটি আমরা ফেলব। তো সেখানে আমরা দেখলাম যে পাথর ফেলার পরে এখানে যে পাথর পানিতে ডুবে গেল সেটি পানির ভিতরে কিছু স্থান দখল করেছে। যেহেতু পাথরের কিছু স্থান রয়েছে, এই স্থানটুকু পাথরটির যে আয়তন রয়েছে সেই আয়তন পরিমাণ স্থানটি দখল করেছে। পাথরটি যতটুকু স্থান দখল করে নিয়েছে ততটুকু পানি কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে, ফলে পানির স্তর উপরের দিকে উঠে যায়। এখন যে পাথরটি আকারে বড় সেটি কিন্তু বেশি স্থান দখল করে, অর্থাৎ এর আয়তন বেশি, তাই বড় পাত্রটি বেশি পানির উপরের দিকে ঠেলে দেয়। সেজন্য বড় পাত্রটি গ্লাসে ফেললে পানি বেশি উপরে ওঠে। গ্লাসের পানি যতটুকু উপরে উঠছে তার আয়তন ডুবে যাওয়ার পাথরের আয়তনের সমান। তাহলে আমরা দেখলাম। এরপর আমরা একটি পরীক্ষা করব, যে পরীক্ষার সাহায্যে আমরা দেখব কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ। তো সেই জন্য আমাদের একটি বেলুন নিতে হবে, একটি চুপসানো ফুটবলে বাতাস ভরার পাম্প নিতে হবে। একটি বেলুনকে বাতাস দিয়ে ফোলালে বেলুনটি আকারে বড় হয়ে যায়। তোমরা জানো যত বেশি বাতাস ভরা হয় বেলুনটি তত বড় হয়। বেশি বাতাস বেশি স্থান দখল করে, এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে। একটি ফুটবলের ভিতরে বাতাস না থাকলে এটি চুপসে যায়। যেমন তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, ফুটবল কিন্তু বাতাস না থাকার কারণে এটা চুপসে গিয়েছে। বাতাস ভরলে বলটি ভারী হয়। যেমন পাশের যে বলটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাতাস ভরার কারণে ভারী হয়ে গেছে, ফলে আমরা বুঝতে পারি বাতাসের ওজন আছে। আবার বাতাসের কারণে চুপসানো ফুটবলটির আয়তনও বাড়ে। যেহেতু বাতাসের ওজন আয়তন আছে তাই বাতাস একটি পদার্থ, অর্থাৎ বায়ু একটি পদার্থ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 4 এই পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।